গুড মর্নিং। আবার একটা নতুন সকাল, নতুন দিন। আমি আবার চলে এসেছি আমার সব থেকে প্রিয় জায়গা, ব্যালকনি। আর এই ব্যালকনির এই ফুলগুলো দেখতে দেখতে আমার খুব ভালো লাগে, আর আমার অনেক কিছু মনে পড়ে যায়। আমি আগের বছরের ভিডিওতেও ওই ফুলগুলো দিয়েছিলাম, মানে আগের বছর যে ফুলগুলো ফুটেছিল সেগুলোও আমার এই ভিডিওতে তোলা আছে, তার আগের বছরও তোলা আছে। আমি সেইগুলো সব দেখি আর আমার ভীষণ ভালো লাগে। আমি প্রতি বছর যে ফুলগুলো লাগাই সেগুলো দেখি। আগের বছরের ভিডিও বার করে দেখছিলাম, সেগুলো আমার খুব ভালো লাগছিল। সকালবেলায় কাপড় ছেড়ে চলে এসেছি আমি রান্নাঘরে, কারণ এখনও আমার স্নান পুজো হয়নি। সকালবেলায় ছেলে বলল আজকে একটু সরু চুগলি খাবো, তো সরু চুগলি বানাতে আমি আগের দিনই চালটা বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলায় একটু গরম জল দিয়ে আর সরু চুগলিগুলো বানিয়ে নিচ্ছি। আর সঙ্গে রয়েছে বাবার দেওয়া খেজুর গুড়, সেই খেজুর গুড় দিয়ে আমার ছেলে খাবে এই সরু চুগলি সকালবেলায়। তো আজকে ও সারা রাত ঘুমায়নি, সকালবেলায় খেয়ে দিয়ে এবারে ঘুমাবে। এখনকার ছেলেরা এরকমই করছে, তবে আমার ছেলেটা বেশি করছে মনে হয়। তো এই রাত্রিবেলায় সারা রাত জেগে থাকে আর সকালবেলায় খেয়ে দিয়ে ঘুমোয়, একবারই সে দুপুরে ওঠে। আমি বললাম একবারই খেয়ে দিয়েই ঘুমাবি, তারপরে আমি স্নান পুজোটা করব। যাই হোক, আর আমার এই সরু চাকলিগুলো খুব সুন্দর হচ্ছে, কারণ আমি চালের সাথে একটু বিউলির ডাল দিয়ে দিয়েছিলাম। এরপরে চলে এলাম, আমি কালকে রাত্রে কিছু ধনেপাতা বেছে রেখে দিয়েছিলাম, সেগুলো ধুয়ে আর কুচি কুচি করে কেটে রেখে দেব। সঙ্গে সঙ্গে সবজির সঙ্গে বের করে দিতে পারবো, কারণ এইগুলো কেটে ধুয়ে দিতে অনেক দেরি হয়ে যায়। তো ওই জন্য আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, তারপর একটা ছোট্ট কৌটোর মধ্যে রেখে দেব। আর অল্প অল্প করেই কেটে রাখি যাতে আমার সুবিধা হয়। তো বন্ধুরা, এইসব টুকিটাকি কাজগুলো যদি করে রাখা যায় তাহলে অনেক সুবিধা হয় রান্নার সময়তে। আমি এই সব টুকিটাকি কাজগুলো, যেমন ধনেপাতা বেছে রাখা, শাক বেছে রাখা, মটরশুঁটি ছাড়িয়ে রাখা, এগুলো করে রাখি যাতে আমার চটপট দিতে, লঙ্কার ডাঁটগুলো ছাড়িয়ে রাখা করতে আমার খুব, মানে সবজি বানাতে তাড়াতাড়ি করে দিতে, সবজির উপর ছড়িয়ে দিতে, বেগুন পোড়া বানালে তখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এগুলো ভালো লাগে। আর রান্না হলে তো বাসন হবেই। তো সকালে আমার সেরকম কিছু বাসন হয়নি, ওই দুধের ডেকচি, ওই চায়ের, এইসবই বাসনগুলো একটু ধুয়ে নিয়ে আর চলে যাব বাকি কাজে। তো কালকে রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছি, কাবলি চানা সেটা আমি একবার নিরামিষ একটাও তরকারি করব। আর রুটিটা বানিয়ে রেখেছিলাম, সকালে আর রুটি বানাইনি কারণ রুটি আছে। আর এখন তো ভিডিওতে দেখছি যে অনেকক্ষণ রুটিটা রাখার পর খেলে ভিটামিন, মানে আরও উপকার হয় সেই রকম। আর এই দেখো বন্ধুরা, কীরকম পাখিগুলো ঝগড়া করছে, একটা পাখিকে 3টে পাখি মিলে মারছে। তো আমি দূর থেকে যেহেতু ভিডিওটা তুলেছি সেহেতু পুরোটাই দেখতে পাচ্ছি না, কিন্তু পাখিটার উপরে এত অত্যাচার করছে। আর এই দিকে আমার কাবলি চানাটা একদম প্রেসার কুকারে আদা জিরে বাটা দিয়ে ভেজে বসিয়ে দিয়েছি। একবারই ভেজে বসিয়ে দিলাম, যেহেতু সকালের ঘুগনি সেহেতু অতটা নেই, আমি নিরামিষই করি। তো আজকে আমি দুটো জায়গায় যাব, তো চলো কোথায় কোথায় যাচ্ছি দেখতে থাকো। আজকে দুপুরে কোনো রান্না বান্না করব না, দুপুরে চলে যাব ঠাকুর মন্দিরে। তো এখানে আমাদের মঙ্গলচণ্ডী মন্দির খুবই জাগ্রত। তো ওখানে খিচুড়ির প্রসাদ, যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা খিচুড়ির প্রসাদ খাওয়ায়। তো আমাকে কাল রাত্রে ফোন করে বলেছে যে ওখানে খিচুড়ির প্রসাদ খেতে। তো আমি সেখানেই চলে গেছি মঙ্গলচণ্ডীর মন্দিরে। তো খুব জাগ্রত দেবতা, রাস্তার উপরেই মঙ্গলচণ্ডীর মন্দিরটা অবস্থান। তো অনেকেরই মনস্কামনা পূর্ণ হয়। তো আমি সেখানে যেয়ে পরে খিচুড়ির প্রসাদ খাবো। তো প্রণাম করে নিচ্ছি। তো আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে, কারণ আমি মোজা পরেই উঠে গেছিলাম মন্দিরের উপরে। তো এখানে প্রণাম করে ঠাকুরমশাইকে আমি সংকল্প করালাম আমার ছেলে আর স্বামীর নামে। তারপর আমি এখানে প্রণাম করে প্রসাদ খেয়ে খিচুড়ির প্রসাদ খেলাম। তো এখানে খিচুড়ির প্রসাদটা খুব ভালো করে, আর প্রচুর লোক খায়। রাস্তায় যারা যায় তারাও বসে খেয়ে নেয়। তো এখানে 3-4 জন মিলে এই প্রসাদটা মানে দেয়, ভোগটা। তো আমাদেরকে আগের বছরও নিমন্ত্রণ করেছিল। এরপর চলে এলাম কল্পতরু মেলাতে।
খিচুড়ি প্রসাদ খেয়ে কিছুক্ষণ আমি আমাদের মেডিসিনের দোকানে বসেছিলাম, তারপর চলে এলাম কল্পতরু মেলাতে। তো মেলাটা আজকে শেষ দিন, তো আজকে প্রচণ্ড ভিড় হবে, ওই জন্য আমি একটু আলো থাকতে থাকতে চলে এসেছি। আর আমার কেনাকাটার কিচ্ছু নেই, আমি কয়েকটা জিনিস দেখলাম, আর আমার ছেলের জন্য রসুনের আচার কিনবো, আর তার সঙ্গে আমি আরও কতগুলো ফ্রাইং প্যান কিনে নেব। এই জন্যেই আমি এসেছি, যেগুলো পাওয়া যায় না দোকানে। তো এখানে আমি মেলাতে ঘুরলাম, আমি একাই এসেছি, সঙ্গে আমার একজন আমাকে নামিয়ে দিয়েছে, আমাদের দোকানে যে থাকে সেই। এগুলো কিসের তৈরি, কিসের তৈরি? আর এই মেলাতে প্রচুর ভিড় হয়, অনেক খাবারের দোকান আসে, অনেক দোকান আসে। তো আমি সেরকম কিছুই কেনাকাটা করব না, ওই যে বললাম আমি বিশেষ করে আমার ছেলের রসুনের আচারের জন্য আমি এসেছি। আর এখানে এই প্লেটগুলো দেখছি, আমার এই প্লেটগুলো নিতে আমি নিয়েছি প্লেট। শুভেচ্ছা অভিনন্দন জানাই, আপনারা মেলাতে এসেছেন, সুন্দর এবং সুস্থতার সাথে হচ্ছে আপনারা মেলা করুন এবং অপরকে মেলা করতে। তো মেলা শেষ হয়ে গেছে, চলে এসেছি মেলার থেকে। মেলা দেখা শেষ করে রাতের জন্য রুটি বানিয়ে নিচ্ছি। তো আমার এই ছোট্ট ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে, একটা লাইক দিয়ে দাও প্লিজ, কমেন্ট করতে ভুলো না। যেহেতু সকালে রুটি বানাইনি আজকে, আর আমি সকাল বিকেল দুবেলেই রুটি বানাই, কিন্তু অল্প অল্প করে বানাই, বেশি বানাই না। তো এই যে কটা রুটি বানিয়ে নিচ্ছি। এখন বাজে রাত 9:30, আমার মেলা থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।